ফোনের রিংটোনে নিশিকে ছেড়ে দিলাম। ফোন হাতে নিয়ে আমি তো পুরাই অবাক। আমার অবাক হওয়া দেখে নিশি জিজ্ঞেস করলো, কে ফোন করেছে, এরকম করছো কেন? আমি বললাম, রাইসা। রাইসা, আঙ্কেল আন্টি, রিক্সাওয়ালা চাচা চাচি, এই চরিত্রগুলো সিজন 1-এ ছিল। আপনাদের হয়তো অবশ্যই মনে থাকার কথা, তাই আর তাদের সম্পর্কে বিস্তারিত কিছু বললাম না। এখন মূল গল্পে ফিরি। নিশি বলল, রাইসা হঠাৎ এতদিন পরে ফোন করলো কেন? আমি জানি না কেন। নিশি বলল, তো ফোনটা রিসিভ করো। ওকে বলেই আমি ফোনটা রিসিভ করলাম। তারপর উপাস থেকে রাইসা বলে উঠল, হ্যালো, কেমন আছো রাকিব? আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? রাইসা বলল, ভালোই আছি। নিশি কেমন আছে? আমি বললাম, নিশি ভালোই আছে। তারপর রাইসা জিজ্ঞেস করলো, চিনতে পারছো আমি কে? আমি বললাম, হ্যাঁ অবশ্যই, চিনবো না কেন? তা এতদিন পর হঠাৎ আমাদের কথা মনে পড়লো? রাইসা বলল, আরে সেরকম কিছু না, প্রতিদিনই তো তোমাদের কথা মনে পড়ে। তোমাদের সাথে কাটানো দিনগুলো অনেক মনে পড়ে, অনেক মিস করি। ইনফ্যাক্ট আব্বু আম্মু তো সারাক্ষণ তোমাদের কথা বলে। তাই? তা আঙ্কেল আন্টি কেমন আছে? রাইসা বলল, ভালোই আছে। আমি বললাম, আচ্ছা শোনো, একটা সুখবর আছে। রাইসা জানতে চাইলো, কি সুখবর? আমি বললাম, নিশি আবারও প্রেগন্যান্ট, আমি বাবা হতে চলেছি। রাইসা বলল, এটা তো সত্যি অনেক খুশির খবর, দুজনকেই কংগ্রাচুলেশন। ধন্যবাদ। আর আমি তোমাকে যে কারণে ফোন দিলাম। হ্যাঁ বলো। রাইসা বলল, আমরা ডিসাইড করেছি আমরা সবাই মিলে তোমাদের গ্রামে বেড়াতে যাব। আর তোমার আর নিশির সার্টিফিকেট উঠছে, সেটা আব্বু তুলে আনছে, ওগুলো দিয়ে আসা হবে। তাহলে তো ভালোই হয় রাইসা, আমরা খুব খুশি হব তোমরা আমাদের গ্রামে বেড়াতে আসলে। রাইসা বলল, তাহলে ডেট ঠিক হলে তোমাকে জানাবো, ওকে? আচ্ছা। আর শোনো আরেকটা কথা। রাইসা বলল, কি কথা বলো? আমি বললাম, তোমার আসার সময় আমি যেখানে আশ্রয় নিয়েছিলাম, মানে রিক্সাওয়ালা চাচা আর চাচি, মানে মনে আছে তো ওদের কথা? রাইসা বলল, অবশ্যই, মনে থাকবে না কেন? আমি বললাম, ওনাদেরকেও সাথে করে নিয়ে এসো প্লিজ, এটা আমার অনুরোধ। রাইসা বলল, আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। ধন্যবাদ রাইসা। রাইসা বলল, ঠিক আছে, আজ তাহলে রাখছি। হ্যাঁ, আল্লাহ হাফেজ বলেই ফোনটা কেটে দিলাম। নিশি আমার পাশেই ছিল, ও সব কথাই শুনতে পেয়েছে। তারপর নিশি বলল, বেড়াইতে আসবে ওরা? আমি বললাম, হ্যাঁ। নিশি বলল, তাহলে তো সবাইকে জানাতে হয় ব্যাপারটা? আমি বললাম, পরে জানাবো। ঠিক আছে। তারপর আমি উঠে দাঁড়াতেই নিশি জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ? আমি বললাম, গোসল করতে। নিশি ব্রুকুসকে বলল, একা একা? আমি বললাম, হ্যাঁ, সবসময় তো একাই গোসল করি। নিশি এক পা দুপা এগিয়ে এসে মুখটা গম্ভীর করে বলল, আজকে একা একা যেতে হবে না। আমি বললাম, মানে? নিশি নিচু গলায় বলল, মানে আজকে আমি তদারকি করব ঠিকমতো গোসল করো কিনা তুমি। আমিও হেসে ফেললাম আর বললাম, বাহ, তাহলে কি তুমি আমার উপর সন্দেহ করছো পিচ্ছি মহারানী? নিশি বলল, সন্দেহ না আমার কিউট জামাই, ভালোবাসা। এই যে তোমার গালের এই দাগটা মনে হয় ভালো করে ঘষো না। বলেই নিশি আমার গালটা আলতো করে ছুঁয়ে দিল। আমি তো অবাক, এই মেয়েটা রেগে গেলে আগুন, আর হাসলে যেন শরতের আকাশ। আমি বললাম, তাহলে আজ তুমি ঘষে দিও। নিশি চোখ শুরু করে বলল, দিব, কিন্তু একটা শর্তে। আমি বললাম, কি শর্ত? নিশি বলল, তুমি যদি এখনই আমাকে কোলে করে ওয়াশরুমে নিয়ে যাও তবে। কথাটা শোনার পর আমি আর দেরি করলাম না, এক ঝটকায় নিশিকে কোলে তুলে নিলাম। নিশি চমকে উঠলো আর বলল, আরে আরে, সত্যি সত্যি নাকি? আমি তো মজা করছি। আমি বললাম, শর্ত তো তোমার, এখন তোমাকে বুক করতে হবে। নিশি বলতে লাগলো, এই রাকিব, ছাড়ো, কেউ দেখে ফেলবে। দেখুক না, আমরা তো হালাল স্বামী স্ত্রী। বলেই ওকে কোলে নিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেলাম। নিশি আমার গলায় হাত রেখে মুখটা লুকিয়ে বলল, ভালোবাসি তোমাকে। আমার ঠোঁটে এক টুকরো হাসি নিয়ে আমিও বললাম, আমিও তোমায় ভালোবাসি আমার পিচ্ছি মহারানী। তারপর নিশির সাথে দুষ্টু মিষ্টি প্রেমের খুনসুটিতে গোসলটা সেরে নিলাম। সন্ধ্যার সময় নিশির সাথে উঠোনের দোলনায় বসে আছি। হঠাৎ আকাশটা ঘন মেঘ করে আসলো, সাথে দমকা হাওয়া। মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি হবে। ফোনের ক্যালেন্ডারের পাতায় চোখ বুলিয়ে দেখলাম আজ আষাঢ় মাসের 16 তারিখ।
মানে বর্ষাকাল, বৃষ্টি তো হবেই। বলতে বলতে ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা গায়ে এসে পড়ল। তাই নিশিকে বললাম, নিশি বৃষ্টি শুরু হবে, চলো রুমে যাই। নিশি বলল, না। কেন? নিশি বলল, আমি আজকে বৃষ্টি বিলাস করব, আর আমার সাথে তুমিও করবে। আমি বললাম, না, এই অবস্থায় তোমার বৃষ্টি বিলাস করতে হবে না, ঠান্ডা লেগে যাবে। নিশি অভিমানী স্বরে বলল, না আমি করব, বলে ঠোঁট উল্টে বাচ্চাদের মতো কান্না করতে লাগলো। আমি ওর কান্না দেখে হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না। কিছুক্ষণ পর আমি বললাম, আচ্ছা ঠিক আছে করো। বলার সাথে সাথে এক নিমিষেই কান্না থেমে গেল নিশির, আর মুখে হাসির রেশ ফুটে উঠল। মেয়ে মানুষকে আসলে বোঝা বড় দায়, কখন কোন এক্সপ্রেশন দিতে হয় সব কিছু রেডি করা থাকে মনে মনে। তারপর নিশি আমার কাছে এসে দুই গাল ধরে বলল, থ্যাংক ইউ আমার কিউট জামাই। হইছে, বৃষ্টি বিলাস করবে কিন্তু শুধু 5 মিনিট। নিশি বলল, ওকে জামাই। বৃষ্টি তখন একটু একটু বেড়েই চলছে। বাতাসে ভেসে আসা কাঁচামাটির গন্ধ নিশির চুলে মিশে এক অপার্থিব সৌন্দর্য তৈরি করছে। আমি আর নিশি উঠানের মাঝে দাঁড়িয়ে আছি। ভেজা চুলে, ভেজা গালে অদ্ভুত এক নরম কোমলতা এসে গেছে ওর মুখে। নিশি হাত দুটো ছড়িয়ে দিয়ে ঘুরতে লাগলো বৃষ্টির মাঝে। তার শাড়ির আঁচল উঠছে হাওয়ায়। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি ওর দিকে। মনে হচ্ছে যেন প্রকৃতি নিজেই প্রেমে পড়েছে এই পিচ্ছি মেয়েটার। নিশি বলল, ভাইয়া দেখো না, আমি যেন এই আকাশটার রানী হয়ে গেছি, তাই না? আমি হেসে এগিয়ে গিয়ে ওর হাত ধরে বললাম, শুধু আকাশ না, আমি নিজেই তোমার রাজ্যের রাজা হতে চাই আজীবন। নিশি আমার বুকে এসে ঠেকলো। আমি ওকে জড়িয়ে ধরলাম। ভেজা গায়ের স্পর্শে একটা শিহরণ খেলে গেল আমার শরীরে। নিশি ফিসফিস করে বলল, এইরকম বৃষ্টিতে একসাথে ভিজতে পারবো ভাবিনি কোনো দিন। আমি বললাম, আমার পিচ্ছি মহারানীর স্বপ্ন কি না পূরণ করে থাকতে পারি? নিশি হেসে বলল, রাকিব ভাইয়া, অনেক ভালোবাসি তোমাকে। আমি বললাম, আমিও রে পাগলি। আমি হঠাৎ করে ওকে ঘুরিয়ে নিলাম নিজের চারপাশে। বৃষ্টির ফোঁটাগুলো যেন ওর খিলখিল হাসির তালে তালে নাচতে শুরু করলো। তারপর ওর কপালে একটা চুমু দিলাম। নিশি চোখ বন্ধ করে ফেলল আর বলল, এই মুহূর্তটা যেন কখনো শেষ না হয়। আমি বললাম, শেষ হবেও না যতক্ষণ আমি আছি। তোমার সব মুহূর্তকে করে তুলব গল্পের মতো। ও আমার বুকের মাঝে মাথা রেখে দাঁড়িয়ে রইল। আমরা দুজনেই দাঁড়িয়ে আছি ঝুম বৃষ্টির ভেতর, নিঃশব্দে, কেবল হৃদয়ের শব্দে কথা বলছি। আকাশে একবার বিদ্যুৎ চমকে উঠল, আর আমি ওর কানে কানে বললাম, নিশি তুমি কি জানো, এই বৃষ্টিতে আজ আমি শুধু তোমার ভালোবাসার গন্ধ পাচ্ছি। নিশি লজ্জা পেয়ে আমার বুকের কাছে মুখটা লুকিয়ে ফেলল। আমি ওর কপালে হাত বুলিয়ে দিয়ে বললাম, চলো এবার, শরীর খারাপ হয়ে যাবে। আচ্ছা চলো, কিন্তু আজকের বৃষ্টি স্মৃতি হয়ে থাকবে আজীবন। তারপর আমি ওর ভেজা আঙ্গুল ধরে ধীরে ধীরে ঘরে ফিরলাম। পেছনে পড়ে রইল আষাঢ়ের ঝুম বৃষ্টি আর আমাদের হৃদয়ের ভালোবাসায় ভেজা সন্ধ্যা। রুমে আসতে আব্বু আম্মু চাচু চাচি সবাই গল্প করছিল। আমাদের দেখে বলল,